নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিও শুরু করছি। আর বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া বন্ধুরা, ফুলকপির রেসিপি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ফুলকপি রেসিপির জন্য একটা গোটা ফুলকপি নিয়েছি। আমি একটা ছোট সাইজেরই ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও ফুলকপি নিতে পারেন। প্রথমে ফুলকপিটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পুরো ফুলকপিটাই আমি এভাবে গ্রেট করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেট করলে একদম পুরো ঝিরিঝিরি হয়ে যায়। ঠিক এইভাবেই সমস্ত ফুলকপি গ্রেট করে নেব। পুরো ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এইবারে ফুলকপি দিয়ে পুর বানিয়ে নিতে হবে। ফুলকপির পুরের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। আর তেলটা যখন গরম হবে, ওর মধ্যে ফোড়ন দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। পাঁচফোড়ন দিলে এর স্বাদটাই অন্যরকম হবে আর খেতে খুবই ভালো লাগবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, সমস্ত ফুলকপি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর তৈরি হয়ে যাবে ফুলকপির পুর। প্রথমে ফুলকপি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর দিলাম ঝালের জন্য লঙ্কা। এইবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পুর বানিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে একটা ঝালঝাল পুর। খেতে খুবই ভালো লাগবে যখন ফুলকপির এই পুর দিয়ে পরোটা তৈরি হবে। এখন এই ফুলকপির পুরের মধ্যে সামান্য একটু আটা দিলাম। আটা আমি এই কারণেই দিলাম, ফুলকপির পুর দিয়ে যখন পরোটা বেলা হবে, তখন কোনো রকমভাবেই ফুলকপির পুর বেরিয়ে যাবে না। সেই জন্যই একটু আটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপির পুর বানিয়ে নেব। এখন পুর মোটামুটি রান্না হয়ে গেছে। যখন এক পিঠ থেকে আরেক পিঠ এরকম উঠে আসবে ফুলকপির পুর, তখনই বুঝে নিতে হবে ফুলকপির পুর মোটামুটি হয়ে গেছে। আর এবারে পুর পুরোপুরি রান্না হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নেব। এখন পরোটার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিলাম 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটাই ময়দা দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে আটা ময়দা মিশিয়ে দিচ্ছি। এরপরে দেব সামান্য একটু নুন, আর দেব 1/2 টিস্পুন চিনি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এই ময়দার মধ্যে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন তেল। খুব ভালো করে ময়াম দিয়ে নেব। আর এখন ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব আর একটা নরম সফট ডো বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, রাতের ডিনারের জন্য এরকম ফুলকপির পরোটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এখন পুরোপুরি মাখানো হয়ে গেছে আর একটা নরম সফট ডো আমি মাখিয়ে নিয়েছি। এবারে লেচি কেটে নিচ্ছি। ফুলকপির পরোটার জন্য লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব। পরোটাগুলো যেহেতু ফুলকপির পুর দিয়ে তৈরি হচ্ছে আর মাঝখানে পুর থাকবে, সেই জন্য একটু বেশি করে লেচি কেটে নিতে হবে। এখন লেচি বেলে নেব। আমি একটু ময়দার গুঁড়ো দিয়েছি। ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলো বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন।
প্রথমে অল্প করে বেলে নেব। এইটুখানি বেলে নিচ্ছি। এখন এর মধ্যে পুর দেব। কিছুটা পুর নিলাম আর রুটির মাঝখানে পুর দিলাম। পুর দিয়ে এইভাবে ঠিক ভাঁজ করে নেব, যাতে পুরটা কোনো রকমভাবে বেলার সময় না বেরিয়ে যায়। একটু চেপে চেপে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে বেলার সময় একটুকু পুর না বেরোয়। লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আরেকটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। এভাবে হালকা করে বেলে নিতে হবে। যদি বেশি চাপ দিয়ে বেলে নিই তাহলে চারিদিক দিয়ে পুরটা বেরিয়ে যাবে, আর হালকা করে বেলে নিলে পুরটা বেরোবে না, ঠিকঠাক মতন থাকবে। পুরোপুরি বেলা হয়ে গেছে, আর একটু মোটা করেই বেলে নিতে হবে। এইবারে আর একটা আমি বেলে দেখাচ্ছি। কিছুটা ময়দার গুঁড়ো নিয়ে প্রথমে লেচিটাকে অল্প করে গোল করে বেলে নিলাম। এবারে এই গোলের মধ্যে কিছুটা ফুলকপির পুর দিয়ে দিলাম। ফুলকপির পুর দিয়ে এভাবে ময়দাটা গোল গোল ঘুরিয়ে আবারও একটা লেচি কেটে নিলাম। তারপরে আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। পুরোপুরি বেলা হয়ে গেছে। এইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব। তারপরে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। ফ্রাইং প্যান যখন গরম হবে তখন এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম, আর পরোটা দিয়ে এই পিঠ ও পিঠ প্রথমে তেল ছাড়া একটু সেঁকে নেব। তবে একদম বেশি সেঁকার দরকার নেই, আর পরোটা সেঁকার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দিলেই হবে। তারপরে পরোটা যখন সেঁকা হয়ে যাবে তখন এই পরোটা ভাজার জন্য 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর রিফাইন তেল দিয়ে খুব ভালো করে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলাম। কয়েকবার এপিঠ ওপিঠ উল্টে পরোটাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা ফুলকপির পরোটা। আর এই পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব, তাহলেই খুব ভালো করে পরোটাগুলো ভাজা হবে, কোনো রকমভাবে কাঁচা থাকবে না। এখন পরোটা ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরোটা ভাজা হয়ে গেছে। এরপরে আর একটা পরোটাও ভেজে নেব। প্রথমে হালকা করে সেঁকে নেব। সেঁকার পরে তেল দেব। তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দেব, তাহলেই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে। আর এইভাবেই সবকটা পরোটা আমি ভেজে নেব। সমস্ত ফুলকপির পরোটা ভেজে নিয়েছি, আর এই পরোটাগুলো এতটাই নরম, এতটাই সফট, দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটাই ভালো। রাতের ডিনারে যদি এরকম পরোটা থাকে তাহলে মনে হয় এই পরোটার সাথে আর কিছু দরকার পড়বে না, শুধু শুধুই পরোটা খাওয়া হয়ে যাবে তরকারি ছাড়া। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকপির পুর ভরা পরোটার রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।